শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। মোটের উপরে শান্তিভাবেই 2026-এর নির্বাচন সম্পূর্ণ হয়েছে বা হতে চলেছে। ইলেকশন কমিশনের আচার বিধি উঠে গিয়েছে বা উঠে যাবে। এর মধ্যেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ বেশ কিছু সিটে কিন্তু তারা জেতার জায়গায় রয়েছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে আমরা ভোটের আগেও বলেছি আর এখনও বলছি, ডবল ডিজিট বিধায়ক নিয়ে আমরা এবারে বিধানসভায় প্রবেশ করব। বিশেষ করে তিনি বললেন যে ক্যানিং পূর্ব থেকে আমাদের প্রার্থী আরাবুল ইসলাম সাহেব তিনি জিতবেন। কিন্তু ক্যানিং পূর্বে যে পঞ্চায়েতগুলো রয়েছে সমস্ত পঞ্চায়েতে কিন্তু তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, পঞ্চায়েত সমিতিগুলোও জিতেছে, জেলা পরিষদ একমাত্র প্রার্থী দিয়েছিল বিজেপি। এক দশক ধরে বিরোধীদের কোনো অ্যাক্টিভিটি ক্যানিং পূর্ব বিধানসভায় নেই। ক্যানিং পূর্ব বিধানসভায় একটা ঝান্ডা মারা তো দূরের কথা, কেউ বলতে পারে না যে আমি সিপিএম বা আইএসএফ বা কংগ্রেস করি। সেই জায়গা থেকে আরাবুল ইসলাম জিতে আসবে কতটা সম্ভব, এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী ঠিক কি বললেন? আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলবো যে আমরা ডবল ডিজিট নিয়ে এবারে বিধানসভায় যাচ্ছে। তবে সত্যিকার কথা, এবার নির্বাচন অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। গণনাটা বাকি আছে। যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্ততার সাথে, আমাদের রেজাল্ট 2021 থেকে অনেক ভালো রেজাল্ট হবে। কিন্তু ক্যানিং পূর্বের আপনাদের প্রার্থী আরাবুল সাহেব বলছেন যে গণতন্ত্র ক্যানিং পূর্বে নেই। আমি ঠিক কথা বলেছে তো। আপনারা এজেন্ট বুঝবে, তার বাড়ির সামনে যদি হুমকি দেওয়া, তাকে মারধর করবে, এজেন্টের কাগজপত্র কেড়ে নেবে, এটা গণতন্ত্র? তারপরে আরাবুল ইসলাম গিয়ে তো ম্যাক্সিমাম এজেন্টদের বসিয়েছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াই করছে আরাবুল ইসলাম সাহেব। কেন পুরো আমরা জিতছি? ব্যাপারটা হচ্ছে বুথ জ্যাম করছিল। বুথ জ্যামটা যে মানুষকে প্রভাবিত করছিল, ভয় দেখাচ্ছিল 100 মিটারের মধ্যে। ওরা যদি ভোট দেওয়ার দরকার থাকে, তোরা ভোটের লাইন আসুক না। একজন পঞ্চায়েতের সদস্য ওর নেতৃত্ব হচ্ছিল। প্রথম যখন আমি ভোট ওই বুথে যাই, পরিদর্শনে যাই, তখন বলে গেলাম, বলে তাকে সরিয়ে দিল। যেই আমরা গাড়িতে উঠছি, সে অকথ্য ভাষায় গালিগালাজ করে আবার বলছি, এসে জড়ো হচ্ছে। তাই নামলাম, দেখি এবার কেমন গালাগালি গেছে, সামনের সাথে গালাগালি দেখি। তোর প্রশাসন ছিল, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সদের তাড়িয়ে তাদের পগার পার করে দিয়েছে। সব জেলা পরিষদ থেকে সব যা আছে, ভাঙড় 1 নম্বর ব্লক আর ওই পাটটাই সব বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনো প্রতিদ্বন্দ্বী রাখে নেই। মানুষের ক্ষোভ তো ওখানেই। পঞ্চায়েত নির্বাচনে এই জাগলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর অঞ্চলের মানুষকে ভোট দিতে দিয়েছে। লোকসভা নির্বাচনে ছাপ্পা মেরেছে। এই সুযোগ আগে অবাধ নির্বাচন হয়েছে। আমি বামনঘাটা ব্যবতা দিয়ে আসছিলাম, মানুষজন শুধু জিজ্ঞাসা করছেন এবারে ভোটটা দিয়ে কেমন শান্তি পাচ্ছেন। বলছে অনেক দিন এইরকম ভোট আমরা দিতে পারিনি। ঠিক জায়গায় দিয়েছেন তো? বলে হ্যাঁ। 10 বছর ক্যানিং পূর্বে বিরোধীদের কোনো অ্যাক্টিভিটি নেই, একটা পতাকা ফেস্টুন, এমনকি কেউ একজন বলার লোক নেই যে আমি সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ করি। সেই জায়গা থেকে আপনি বলছেন জিতবো। হ্যাঁ, এটাই তো গণতন্ত্র ফিরানোর লড়াই। আমরা সর্বোচ্চ দিয়ে লড়াই করছি। ক্যানিং পূর্বতে আমরা জিতছি। 2-4টে বুথে ওরা ভাবছে যে চাপা ফাপা মেরে জিতে যাবে নাকি। ঠিক যেভাবে ভাঙড়ে কাউন্টিং এজেন্ট পাবে না বলে তৃণমূল বা শওকত সাহেব সে এখনও গলাবাজি করছে নাকি জিতছে। যদি গলাবাজি না করে, কে গণনা কেন্দ্রে যাবে ওদের হয়ে? গণনা কেন্দ্রে পর্যন্ত নিয়ে যাবে টেনে, ওই জন্য করছে। আপনারা এখন বলছেন জিতছি, হয়তো দেখা যাবে হেরে যাওয়ার পরে বলবে কাউন্টিং গন্ডগোল করেছে, এটা বলতে পারি। কবে অভিযোগ এই ধরনের দিয়েছি আমরা? 2-1টা ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া তো ভালোই হয়েছে। এরকম তো হওয়া দরকার। মানুষ যাকে চাইবে সে জিতবে। আমাকে যদি মানুষ ভোট দেয় আমি জিতবো, আমার পরিবার অন্য কাউকে দিলে ভোট দিলে সে জিতবে। কিন্তু যে যার ভোট সে দিক, নিজে থেকে দিক। জামিলগাছি এলাকায় সেখানে এক মহিলা তৃণমূল কর্মী সমর্থককে মারধর করা হয়েছে। যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, নিরপেক্ষ তদন্ত। আমাদের কর্মী যদি কোনো মহিলার গায়ে হাত দিয়ে থাকে, তো শাস্তি পাক, কোনো কনসিডার সেখানে নেই। ইলেকশন কমিশন, তারপরে সেন্ট্রাল ফোর্স এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কতটা? দেখুন, যথেষ্ট ভালো ভূমিকা ছিল। ভাঙড়ের মানুষকে সহযোগিতা করেছে শান্তির ভোট করাতে। ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, কলকাতা পুলিশ, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের আইএসএফ, তৃণমূলের একটা নেতৃত্ব, বাম, সবাই মিলে, এক কথায় সবাই মিলে আজকে একটা ভাঙড়কে আর উপহার দিয়েছে রাজ্যের কাছে। আচ্ছা, আপনি আজকে সেন্ট্রাল বোর্ড যেখানে দিঘির পাড়ে কি করছিল? বসে দাঁড়িয়ে সব খেলা দেখছিল তো।
তাই আমি ওইটার জন্য সমস্ত বিষয় বলবো। সরকার সাহেবকে তো কিছু থেকে বেরিয়ে পালাতে হবে, রাস্তা খুঁজতে হবে, এই রাস্তাটা হচ্ছে ওইটা। ভগবানপুর অঞ্চলে সেই জায়গার আইএসএফ কর্মীরা দাবি করছেন যে আইএসএফ দেখে দেখে তাদের বাড়ি বাড়ি ঢুকে হ্যাঁ, আমাদের ভাঙচুর করেছে, সেটা নিয়ে আমরা কমপ্লেন লঞ্চ করেছি পুলিশের এগেনস্টে।